এবার আমরা সিদ্ধার্থের গল্প শুনবো। সিদ্ধার্থ লেখা গল্প শুনবো। গল্প পাঠ করবেন মধুমিতা। মধুমিতা অনেকক্ষণ আগে এসছে। মধুমিতাকে আমাকে আগে বলা উচিত। মধুমিতা একদিন শুনি সবার কাছে শোনা হবে না, ঠিক আছে। এইবার লাকি জানা তুমি এত লোকের বক্তব্য শুনেছো। হ্যালো হ্যালো নমস্কার, আমি আজকে পাঠ করছি সিদ্ধার্থ শেখর চক্রবর্তীর মৃত্যুর নেশা। সুবিমল বিশ্বাস করে দিন বদলাবে যদি সে সঠিক পথে সঠিকভাবে টিকে থাকতে পারে। এমন তো নয় যে সে নিদারুণ যন্ত্রণার মধ্যে নিজস্ব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বসে আছে। এমনও নয় যে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে এই কাজ করাতে বাধ্য করানো হচ্ছে। সুবিমল চেষ্টা করে যাচ্ছে যতটুকু সময় সে পায় সেটাকেই যথেষ্ট কৃপণতার সাথে কাজে লাগাতে। সময় খুব গুরুত্বপূর্ণ। একমাত্র সময়ের উপরেই নশ্বর মানুষের কোনো দখল থাকে না। বাবা বলতেন সময় হলো জীবনের একক, বাকি সবকিছুতে মানুষ খোদার উপর খোঁজ করে ছাড়া হয়তো শিখে নেবে বিজ্ঞানীর অগ্রগতির সাথে সাথে। তবে সময়কে বাঁধতে পারে না, কারণ সময় একমুখী। শুধু ব্যয় করতে হয়, আয় করবার কোনো সংস্থান নেই। হাসপাতালের এই চেয়ারে বসে বসে এর চেয়ে বড় ধ্রুব সত্য সুবিমল জানে আর কিছু নেই। কত মানুষকে সুবিমল দেখলেও শেষ মুহূর্তে এসে আরো একটু সময়ের আকাঙ্ক্ষা করতে, পরিজনদের দেখলেও কাঁদতে দুঃখ করতে, ডাক্তারদের পায়ে পড়তে শুধুমাত্র আর একটু সময় অসুস্থ মানুষটিকে কিনে দেওয়ার জন্য, প্রায় শেষ হয়ে আসা সময়ের রোগীদের আফসোস করতে। যদি আবার সময় পেতাম অন্যভাবে জীবনটাকে অতিবাহিত করতাম। সুবিমল জিজ্ঞাসা করে তাদের, কি করতেন তাহলে? প্রায় সবাই বলে অন্যভাবে চলতাম। কিভাবে সেটা স্পষ্ট করে কেউ ব্যাখ্যা করতে না পারলেও সুবিমল বোঝে এক জীবনেই মানুষের অনেক জীবন কাটিয়ে নিতে চায়। এক জীবনেই আশেপাশের সমস্ত মানুষের দেখে ঈর্ষা করা জীবনগুলো উপভোগ করে নেওয়ার বাসনা তো প্রায় প্রত্যেকেরই। খুব কম মানুষই নিজের কাটানো জীবন শেষে বলতে পারে না গো, কোনো আফসোস নেই। সুবিমলের আছে। সুবিমল স্বপ্ন দেখতে ভালোবাসে। সুবিমল জানে এক জীবন নিয়ে থাকা মানুষেরা বাসনাগুলোকে গলা টিপে হত্যা করতে বাধ্য হয়েছে, অথবা বাসনে গড়ে উঠবার মতো যথাযথ মাটি পায় শিক্ষা অথবা পারিপার্শ্বিকতার অভাবে। সুবিমল শেষ জীবনে সাদা বিছানায় শুয়ে ভাবতে চায় না কি কি কোথায় কোথায় করলে তার জীবন অন্য খাতে বইতে পারত। যেখানে বসে ডিউটি করতে হয় সকাল থেকে রাত অবধি, সেটা সিনিয়র ওয়ার্ডের বারান্দার বাইরে। সুবিমল রয়েছে সুরক্ষার দায়িত্বে, রোগীর পরিজনদের সময় নির্ধারণ করে দেওয়া, সাক্ষাতের ব্যবস্থা করা, খাবার পৌঁছে দেওয়ার জন্য ওই ঢোকার অনুমতি নেওয়া, ভিড় নিয়ন্ত্রণ করা, এক কথায় ওয়ার্ডে ছাঁকনির কাজ করে সুবিমল। অন্য ওয়ার্ডে বদলির ব্যবস্থা রয়েছে, হাসপাতালের অন্য সেকশনেও। তবে সুবিমল এজেন্সিকে বলে এখানেই এই চেয়ারে মৃত্যু পথযাত্রী মানুষদের বাইরে পাহারায় বসে থাকতে চায়। মৃত্যু তাকে টানে। মৃত্যু অবর্ণনীয়। মৃত্যু এক অবসাদগ্রস্ত দলিল। মৃত্যু দেখে দেখেই জীবনকে ভালোবাসতে শিখেছে সে। মৃত্যুকে তাই উপেক্ষা করা যায় না। মৃত্যু থেকে পালিয়ে অন্য ওয়ার্ডের বাইরে গিয়ে বসে থাকা যায় না। তবে এই ওয়ার্ডের সমস্ত বৃদ্ধ রোগীরাই ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে এখানে শুয়ে থাকতে এসেছে সেটাও নয়। অনেকে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরতে চায়, অনেকে শেষ সময় আসন্ন অনুধাবন করতে পেরে নিজস্ব ঘরে গিয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে চায়। সব মৃত্যু তাই দেখা হয়ে ওঠে না সুবিমলের। এই যেমন গত সোমবার
অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল বুড়ো প্রথমেশ। 90-এর ঊর্ধ্বে বয়স, রোগা, বয়সের ভারী জর্জরিত, ক্লান্ত শরীর, দুর্বল ইমিউনিটি লোকটির আশা ছেড়ে দিয়েছিল ডাক্তার স্যান্ডাল। আত্মীয় স্বজনদের বলেছিল মানসিকভাবে তৈরি থাকতে, যে কোনো সময় মৃত্যুর খবর দিতে হবে। রবিবার রাতে সুবিমল ডিউটি নিয়েছিল জোর করে, প্রথমেশের মৃত্যু দেখবে বলে। যার ডিউটি ছিল রাতে, সেই কানাই হঠাৎ ছুটিতে খুশি হয়ে বেলতলায় শম্পার বাড়িতে চলে গেল। সমস্ত আয়োজন সম্পূর্ণ করেই সুবিমল অপেক্ষা করতে লাগলো সঠিক প্রহরে। সব বৃথা গেল। বুড়ো যদিও এখনো ওয়ার্ডের বেডেই পড়ে রয়েছে, ওষুধ চলছে নিয়মিত, তবে আসন্ন মৃত্যুর ভয়টা কিন্তু আর নেই। হাসপাতালের বাকি সৈনিকদের মতো সময় কিনে দেওয়াতে বিশ্বাস করে না সুবিমল। বিশেষ করে বৃদ্ধ, অক্ষম, একটা গোটা জীবন পার করে দেওয়া মানুষদের, যাদের ভবিতব্য আগামী কয়েক দিনে বা বছরে ফিরে যাওয়া, তাদের জোর করে পৃথিবীতে অযাচিত অতিথিদের মতো আটকে কি যে লাভ হয় বুঝে উঠতে পারে না সুবিমল। আপনি পরজন্মে বিশ্বাস করেন? দীননাথ বিশ্বাসকে জিজ্ঞেস করেছিল সুবিমল এই কিছুদিন আগে। দীননাথ গল্প করতে ভালোবাসতেন, নিজের জীবনের গল্প, নিজস্ব ধ্যান ধারণার গল্প, কি কি হলো না এই জীবনে সে আক্ষেপের গল্প। অনেক দিন ছিলেন ওয়ার্ডে। পাশের বেডের সজলকান্তি মারা যাওয়ার পর কথা বলার মতো আর কাউকে না পেয়ে সুবিমলকে বেছে দিয়েছিলেন। সুবিমল শুনত। মূলত জীবন ছেড়ে দেওয়ার আগে সাক্ষী রেখে যাওয়ার মতো মানুষ জীবনের কর্মের কথা বলে যেতে চায় বাকিদের। বিদ্যার লোকেরা আত্মজীবনী লেখেন, সাধারণ লোকেরা পরবর্তী প্রজন্মকে শুনিয়ে যেতে চান, দেখিয়ে যান নিজেদের জীবন। যাদের ভাগ্যে কোনোটাই জোটে না, তারা লোক খুঁজে বেড়ান সূর্যাস্তের বয়সে জীবন দেখিয়ে যেতে। কিছু একটা তো একটা হতো নিশ্চয়ই। মানুষ মরে যাওয়ার পর শরীর এখানে ফেলে রাখলেও আত্মা কোথাও একটা তো উড়ে যায় নিশ্চিত। কোথায় যায় সেটা শুধু জানি না। শরীর কেন যায় না আত্মার সাথে জানো? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিল দীননাথ। না, শরীর আমরা আরোহণ করি পৃথিবী থেকে। পৃথিবীরই আমাদের এই অংশ এবং পৃথিবীর এই অংশই আমাদের এই দেহ। ধুলো, বালি, শিকড়, প্রাণীদের মাংস, গাছেদের অঙ্গ দিয়েই তৈরি। যেখানে আত্মা ফিরে যায় সেখানে এই গ্রহের সংগ্রহ নিয়ে যেতে নিষেধ। এত কিছু বোঝেনি সুবিমল, এত কিছু বুঝতেও চায়নি। মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু পরিষ্কার সুবিমলের কাছে। মানুষ উদ্যান নামক পৃথিবীতে ঘুরতে আসে, সময় কাটাতে আসে। দ্বন্দ্ব, দ্বিধা, দ্বিচারিতার মাধ্যমে যেটুকু ঘোরার সময় সেটাও নষ্ট করে। টিকিটে উল্লেখিত সময় শেষ, উদ্যানের দরজা বন্ধ হয়, বাস ফিরে যেতে হয়। ফিরে কোথায় যায় সে সম্বন্ধে সম্যক ধারণা সুবিমলের নেই। জানার আগ্রহ রয়েছে, অনেক মানুষকে জিজ্ঞেস করেছে, সাধু সন্তদের ডেরায় গিয়ে পড়ে থেকেছে একসময়, শ্মশানে রাতের পর রাত কাটিয়েছে, কবরস্থানে একা একা বসে থেকেছে, কিন্তু এমন কোনো বোধ পরিলক্ষিত হয়নি তার, বা এমন কোনো সত্য উদ্ঘাটিত হয়নি যাতে সে বুঝতে পারে যে কোথায় গিয়ে শেষে মানুষ মিলিত হয় পূর্বে ফিরে যাওয়া মানুষদের সাথে। শেষে এই হাসপাতালের চাকরিতে ঢোকা, মৃত্যু পথযাত্রীদের শেষ সময়ে উপস্থিত থাকবার সুযোগ, চোখের সামনে একের পর এক মৃত্যু দেখা, একেবারে চলে যাওয়ার সময় এক একজনের এক এক বর্ণনা শোনার চেষ্টা, মৃত্যুর বরণ করবার মুহূর্তে এক এক অভিব্যক্তি দেখা, দেখে বোঝার চেষ্টা করা। এখন তো মৃত্যু দেখা প্রায় নেশার পর্যায়ে চলে গেছে। এক একজনের জীবন প্রদীপ এক এক ভাবে নিভে যায়। সব লিখে রাখে সুবিমল। প্রথম দিকে তার ডিউটি থাকতো ইমার্জেন্সি ওয়ার্ড, রাতের ডিউটি বেশিরভাগ শিফটে।
সেখানে বেশ কিছু সমস্যা মৃত্যু চাক্ষুষ করবার সুযোগ হয়েছিল। আচমকা অ্যাক্সিডেন্ট আনার পর চিকিৎসা শুরু করতেই আত্মা বেরিয়ে যেত। সেই মুহূর্তগুলো তৈরি হতে সময় দেয় না, চটজলদি প্রস্থান করে রোগীরা। আনন্দ নেই সে মৃত্যু দেখে, কিন্তু বুঝে উঠবার অবকাশও দেয় না। কিছুদিনেই সুবিমল হাঁপিয়ে উঠল। এর চেয়ে বয়স্ক মানুষদের মৃত্যু বরণ যেন হেমন্ত শেষে শীত আসবার মতো। ধীরে ধীরে এক আস্ত পদ্ধতি পুরো হচ্ছে। এক এক করে প্রথমে শরীর দুর্বল হয়, মানুষ বুঝতে পারে কেউ দাঁড়িয়ে আছে সন্নিকটে, ফিরিয়ে নিতে এসেছে। বিভিন্ন অঙ্গ কর্মদক্ষতা হারিয়ে ফেলে, দেহ হাল ছেড়ে দেয় লড়াই করবার। মৃত্যু আসে। সুবিমল পুরো প্রক্রিয়ার অংশ হতে পারে। অনেকেই নতুন কাউকে দেখতে পারে সামনে দাঁড়ানো। নিতে এসেছে গো আমাকে সাক্ষাৎ যমরাজ, অস্ফুটে বলেছিল সজল কাকা। সুবিমল লিখে রাখে সব। জানতে হবে, এখনো জানতে হবে অনেক কিছু। ধোঁয়াশা কাটিয়ে সত্য উদ্ঘাটিত হবে এভাবেই যদি লেগে থাকে। সত্য যে তাকে জানতেই হবে। মায়ার মুখটা এখনো মনে পড়ে। 11 বছর পরেও ভাবলে শীল ভাবে ব্যক্ত করেছিল শেষ কথা। ভুলবে না সুবিমল, এত আয়োজন তো তার জন্যই করা। মায়াকে নিয়ে এই হাসপাতালের বিভিন্ন ঘরে একসময় পাগলের মতো ছোটাছুটি করে সুবিমল। ডাক্তার, বিভিন্ন নার্স, আয়া দিদি, ওয়ার্ডের ছেলেরা এক একজনের কাছে প্রাণ ভিক্ষা করে গিয়েছে নিজেদের ওই ফুলের মতো মেয়ের। বাঁচাতেই হতো মায়াকে, যেমন করে হোক বাঁচাতেই হতো। বাঁচেনি মায়া। ধূসর রঙের দেওয়ালের কোণ ঘেঁষে ওপরের ঘরের বেডেই শুয়ে মায়া অস্ফুটে বাবা নিতে এসেছে তুমিও বলে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। শেষ কথাগুলো আর বোঝা যায়নি, তবে সুবিমলকে দুর্বল আঙুল দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছিল, যাতে কোনো সন্দেহ নেই। সুবিমল দেখেছিল শূন্যতা। মায়ার দিক নির্দেশের দিকে তাকিয়ে দেখেছিল কেউ নেই, কেউ কোথাও নেই। মায়া তবে কি দেখাচ্ছিল বোঝেনি সুবিমল। শব্দগুলো চিনতে পারেনি। মায়া কি তাকে আসতে বলেছিল, সাথে যেতে বলেছিল, কিন্তু কোথায়? মৃত্যুর পর মানুষ কোথায় যায়? মায়া কোথায় গিয়েছে? ঠিকানা কি না জানলে সুবিমল যাবে কোথায়? মা মরা মেয়েটাকে আদর যত্নে নিজের সাধ্য মতো গড়ে তুলেছিল রঙের মিস্ত্রি সুবিমল। যখন কাজ থাকতো না, সারাদিন মেয়ের সাথে বসে হরেক রকম খেলা খেলতো। মেয়ে পাশের প্রাইমারি স্কুলের 3য় শ্রেণীতে পড়তো। সুবিমল একটু একটু লিখতে জানতো। মেয়ে এসে বাবাকে পড়াতো। নিয়ম করে প্রতিদিন সন্ধ্যায় মেয়ের কাছে পড়া শেখা সুবিমলের জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত। কোনোভাবে ওইটুকু সময় অন্য কিছুতে নষ্ট করতো না বাবা মেয়ে। মেয়ের ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হবার। যেদিন বিকেলে মেয়েকে ধর্ষণ করে বেদম প্রহারে অর্ধমৃত অবস্থায় বাড়ির সামনে কালো মারুতি গাড়িটা ফেলে চলে যায়, সুবিমল চক্রবর্তীদের নতুন ঘরের দেওয়ালে সদ্য সাদা রং করে ফিরছিল। মারুতি গাড়িটাও চোখে পড়েছিল। পিছনে নি সুবিমল বা গ্রামের কেউ। গঙ্গাতে থাকা মেয়েটাকে মায়াকে নিয়ে ছুটেছিল জেলা হাসপাতালে। সাথে সাথে ডাক্তার বলেছিল লাভ নেই, আর নার্সেরা মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। আর আয়া দেবীরা কাছে আসতে চায়নি, ওয়ার্ডে ছেলেরা সাহায্য করতে চায়নি। দ্বিধাগ্রস্ত সুবিমল কোলে করে ওপরের ঘরে এক বেডে শুয়ে দিয়েছিল মায়া। সে রাতে চলে গেছিল মায়া। করার কিছু ছিল না সুবিমলের, অসহায় দেখে যাওয়া ছাড়া। শরীর পুড়িয়ে দিয়েছিল, কিন্তু মেয়েটি কোথায় গেল? নতুন কিছু শিখে নিয়ে শেখানোর উচ্ছ্বাস, বাবা আসবে জন্য উঠানে দাঁড়িয়ে অপেক্ষা, ঘুম থেকে উঠেই বাবা কি করছে জানা, স্কুলে বন্ধুদের বিভিন্ন গল্প, বাবাকে বলবার আগ্রহ, হাতে করে কিছু কিনে নিয়ে গেলে যে হর্ষ,
বাবা সারাদিন কি করছে তা জানার উৎসুক, গাছের সাথে কথা বলে হালকা হওয়ার প্রয়াস, সবই কি পুড়িয়ে ফেলেছে সুবিমল? তবে শেষে কেন মায়া বলল বাবা নিতে এসেছে? সুবিমলের আর ভালো লাগতো না ঘর, রঙের কাজ, গ্রামের মানুষজনদের, এ সমাজ। নিজেকেই আর ভালো লাগতো না, মায়ার কাছে চলে যাবে, মায়ার কাছে চলে যেতে হবে। কিন্তু কি করে যাবে, কোথায় যাবে? উত্তর জানা দরকার। শ্মশানে গিয়ে বসে থাকতো সুবিমল, কবরস্থানে রাত কাটাতো, নিশাচর আত্মাদের কথা অনেক শুনেছিল। যদি তাদের কারো দেখা পেত তবে মায়ার কথা জিজ্ঞেস করতে পারতো, কোথায় যায় আত্মারা জানতে পারতো। সুবিমলের মরে যেতে 2 মিনিটও লাগতো না, কিন্তু আগে জানতে হবে কোথায়, কিভাবে, কি করলে তবে মায়ের সাথে দেখা করতে পারি, দেখা করা যেতে পারে। এক এক মৃত্যু এক এক রকম। অপঘাতে মৃত্যুর আত্মারা নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যুর আত্মাদের মতো নয়। মায়া তো অপঘাতে মরেছিল নৃশংসভাবে। এখনই বোদাপুরের রেল লাইনে মাথা রাখতে পারে সুবিমল, কিন্তু তাতে যদি লাভ না হয়। কারোর দেখা পায়নি সুবিমল, তবে এক পাগলা সাধুকে দেখেছিল অমাবস্যার রাতে নদীর পাড়ে শ্মশানে। এভাবে মৃত্যুকে কি জানতে পারবি বেটা? তবে উপায় কি? মৃত্যুর কাছে যা, মৃত্যুর গন্ধ নে, মৃত্যুকে চিনতে সে। কিভাবে? মৃত্যু খুঁজলেই জীবন খুঁজে পাবি বেটা। আর কিছু না বলেই চলে গেছিল জটাধারী সাজ। সুবিমল মাস কয়েক শ্মশানে কাটিয়ে বুঝতে পেরেছিল মৃত্যুর কাছাকাছি কি করে যেতে পারবে। শ্মশান শুধু শরীর পোড়ায়, মৃত্যু ঘটে আগে। অতএব হাসপাতালের সিনিয়র ওয়ার্ড, মৃত্যুর প্রতীক্ষা, মৃত্যুর কাছে পা মুড়িয়ে বসে থাকা। প্রায় প্রতি সপ্তাহে অন্তত 2-3টে মৃত্যু চাক্ষুষ করা, নতুন উপলব্ধি হওয়া। মৃত্যু দেখা এখন একটি নেশা। মৃত্যুর মুখ থেকে কেউ ফিরে এলে হতাশ হয় সুবিমল। মায়া তো সেই সময়টুকুও পায়নি। সকালে যে মেয়েকে হাসতে দেখেছিল, কাজে সন্ধ্যায় সে মেয়ে যন্ত্রণায় চলে গেল। আর বৃদ্ধ অক্ষম মানুষেরা, যাদের আর কিছু দেওয়ার নেই সমাজে, তারা ডাক্তারদের রাশি রাশি টাকা দিচ্ছে, দামি দামি ওষুধে অর্থ ব্যয় করে যাচ্ছে অযথা, আরো কিছুদিন বিছানায় শুয়ে থাকতে। স্থবির অবস্থায় সুবিমলের সহ্য হওয়াটাই নাটক। দীননাথ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, আর 2-3 বোতল স্যালাইন হলেই শক্তি অর্জন করে নিত। ছুটি দিয়ে দিতেন ডাক্তাররা। এই সপ্তাহে একটাও মৃত্যু দেখা হয়ে ওঠেনি সুবিমলের। মানসিক কাঠিন্য বোধ করছিল, মানসিক কাঠিন্য নষ্ট হচ্ছিল, দুর্বল লাগছিল শরীর, হাত নিষ্ক্রিয় করছিল। দীননাথ পণ্ডিত ব্যক্তি, মৃত্যু নিয়ে জানতেন অনেক কিছু, বই পড়তেন অনেক। ওনার মৃত্যুর সময়ের উপলব্ধি দেখতে চাইছিল সুবিমল। উনি একদম শেষের মুহূর্তে কি বলেন সেটাই শুনতে চাইছিল সুবিমল। অনেক কিছু পরিষ্কার হতে পারত। কানাই বলেছিল, এবার তোকে কিন্তু সন্দেহ করবে, তোর ডিউটিতেই বুড়োগুলো মরে কেন? নিকুচি করেছে সুবিমলের অত কিছু ভাবা। মৃত্যু দেখা সত্যি সত্যি এক নেশা। দীননাথ ঘুমোচ্ছিল, ধীর পায়ে মাথার সামনে এসে দাঁড়ালো সুবিমল।